আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তাসনিমা সিম্পল কিচেনে। বরাবরের মতো এবারও আমরা হাজির হয়েছি হালুয়া রেসিপি নিয়ে। এই মজাদার হালুয়াগুলো আমাদের ফ্যামিলিতে বানানো হয় খুবই ট্রেডিশনাল উপায়ে। আর হালুয়ার মানগুলোকে ঠিক রেখে আমরা এটাকে করে তুলব আরও গর্জিয়াস ও লোভনীয় স্বাদের। এই হালুয়াগুলো খেতে এত মজার আর বানানো খুব সোজা। প্রথমে দেখাচ্ছি বুটের ডালের হালুয়া। এই বুটের ডালের হালুয়া বানাতে আমরা 1 কেজি বুটের ডাল নিয়ে এটাকে মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর আমরা এটাকে সিদ্ধ দিব। আমি হাফ লিটার পানির ওজনের মাপের 2 মগ পানি দিব। এই মগ দিয়ে 2 মগ পানি দিলে আমার হালুয়াটা যদি সিদ্ধ না হয় শেষে আমি একটু দুধ অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু এলাচি, একটু দারচিনি, যা সুঘ্রাণ আনবে। যখন এরকম বলক আসবে আমি উপর থেকে ময়লা ফেনাগুলো ফেলে দিব, তাহলে আমার ডালটা পরিষ্কার থাকবে। আর আমরা হালুয়া সবসময় পানি দিয়ে সিদ্ধ দিই, কিন্তু এখন আমরা কি করি, একটু দুধ দেই এর স্বাদটাকে আরও গর্জিয়াস করার জন্য। আর গ্রানটা যে কি হয়, কি সুন্দর হয় তা খেলেই বুঝবেন। এই হালুয়াগুলো বানাতে কোনো অকেশনের প্রয়োজন হয় না। এটা যে কোনো সময় হুটহাট করে বানানো যায়। আর আমরা তো বছরে এই দিনটার অপেক্ষায় থাকি কখন এই হালুয়া বানাবো আর খাবো। বুটের ডালটা অন্য চুলায় সিদ্ধ করতে দিয়ে আমি সুজিগুলো একটু টেলে নিচ্ছি। আমি এখানে 1 কেজি সুজিকে অল্প অল্প করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তাহলে কি আমার সুজিটা টালা সুন্দর হবে। আর আমরা কিন্তু সুজিটা একটু বেশিই টালি, কারণ আমাদের ফ্যামিলিতে একটু কড়া ভাজাটাই পছন্দ করে। দেখেন আমি কিভাবে ভাজতেছি, ঠিক এভাবেই ভাজতে হবে আপুরা। আসলে কম বেশি তো আমরা সবাই হালুয়া বানাতে জানি, কিন্তু একটু আমার নিয়মেই বানান না এবার। বানালে দেখবেন খুব মজা লাগছে। আমরা একটু বেশিই টানলাম, হয়তো সবাই হালুয়া বানাতে জানি, এটা তো আমি জানি। এবার আমি ওই মগটার হাফ মগ আপনার দুধ অ্যাড করছি। লিকুইড দুধটাকে আমি অন্য চুলায় ঘন করে রেখেছিলাম, সেটাই অ্যাড করছি। আমি এবার বুটের ডালটাকে আবার অন্য চুলায় দিয়ে সিদ্ধ করতে দিব। ভালো করে সিদ্ধ হলে আমি পাটায় বাটবো। এখন আমি সুজির হালুয়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ তেল ও 4 ভাগের 1 কাপ ঘি দিচ্ছি। আর ঘিটা আমি এরকম 2-3 বার অ্যাড করব। একটু এলাচ চিনি দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। এবার সুজিটা দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করব। এমনিতে আমরা সুজিটা ভালো করে ভেজেছি, আর একটু ভাজবো। আমরা আগে যদি একটু ভালো করে ভাজি তাহলে আমাদের শেষে এত সময় লাগে না, তাড়াতাড়ি সুজি রান্নাটা হয়ে যায়। এর জন্যই বলেছি আমার রেসিপিটা একবার ফলো করুন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। এখন আমি 500 গ্রাম ওজনের ওই মগটা দিয়ে আরও 2 মগ পানি আর হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি লিকুইড। আমি একটু গুঁড়া দুধও কিন্তু শেষে অ্যাড করব, সেটা আপনারা দেখতেই পাবেন। এখন আমি এগুলা অ্যাড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এই এই যে আমার হাতে গ্লাসটা দেখছেন, এটা 3 মগ দিয়েছি। পরে আমি অবশ্য চিনি কম হতে আরও 1 মগ অ্যাড করেছি অফ ক্যামেরায়, না হলে মিষ্টিটা আমার কাছে একটু কম লাগতেছিল, এই কারণে আমি এটা অ্যাড করেছিলাম। আর একটু পরপর তো এক একটা জিনিস আমি অ্যাড করব, তা দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম এই কাপের 1 কাপ গুঁড়ো দুধ, যা আপনার স্বাদকে অতুলনীয় করে তুলবে। ওই যে বলেছিলাম না ঘি আর একটু অ্যাড করব, সেটাও করতেছি। সেই 4 ভাগের 1 কাপ ঘি দিলাম। আমি এরকম 2 বারই এখানে অ্যাড করেছি ঘি। আর শেষে নামানোর আগে একটুখানি দিব, তাহলে কি এটা সেন্টটা খুব সুন্দর হবে। আমি তো ওই যে আগেই বলেছিলাম আর একটু চিনি অ্যাড করব, ওইটা করলাম। আর একটু স্বাদের জন্য, এটার ব্যালেন্সটাকে ঠিক করার জন্য একটু লবণ অ্যাড করেছি, যা এটা স্বাদকে সুন্দর করবে। আর শেষে যে বলছি একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, সেই ঘিটা দিলাম। এখন রান্নাটা আস্তে আস্তে আমি শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি। একটু খেয়াল করবেন সুজিটা কিভাবে আমি আঠালোভাবে নিয়ে আসতেছি, নাহলে তো আমাদের বরফি আকারে কাটতে হবে, সেটা হবে না। তাই আমাকে সুজিটা আস্তে আস্তে করে অল্প আঁচে আমাকে নেড়ে চেড়ে এটা নির্দিষ্ট টেক্সচারে নিয়ে আসতে হবে। আমিও কিন্তু প্রথমে এটা বুঝতাম না। যখন আমি রান্না শুরু করলাম, আস্তে আস্তে যখন আমি বুঝলাম যে এই টেক্সচারে আসবে, এই যে স্কিনে দেখানো এই নিয়মে আসবে,
তখন বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে গেছে। আমি এখন রান্না করতে করতে অভ্যস্ত হয়েছি। আমি এটাকে ঢেলে সেট করব, এর জন্য একটা ট্রেতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে আমার হালুয়াটা বরফি কাটলে সুন্দরভাবে উঠে আসে। হালুয়াটাকে এভাবে এই যে কোনো চামিচ বা স্প্যাচুলা একটু ঘি মাখিয়ে আস্তে আস্তে এভাবে আপনি মানে হালকাভাবে এভাবে আস্তে আস্তে করে সেট করলে কি হালুয়াটা পরে আপনার উঠাতে সুবিধা হবে। আর এখন আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ঠান্ডা হলে তারপর আমি বরফি আকারে কাটবো। আস্তে আস্তে করে দেখছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবে করলে আপনারও হবে। ঠিক এভাবে আমরা আস্তে আস্তে করে এটাকে চেপে এভাবে হ্যাঁ সেট করব। আর এদিক দিয়ে আমাদের খালা দেখেন কি সুন্দর করে আমাদেরকে ডালটা বেটে দিচ্ছে। খুব সুন্দর করে আমাদের খালা ডালটা বেটেছে, যা আমাদের হালুয়াটা যখন আমরা রান্না করব তখন রান্না করলেই দেখবেন যে কি মিহিন করে আমাদের খালা বেটেছে। খুব সুন্দর করে সে বাটছে। তা আমাদের ফ্যামিলির গত একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আর কি। খুব সুন্দর না? এবার হালুয়া তৈরির জন্য 1 কাপ সয়াবিন তেল আর 4 ভাগের 1 কাপ ঘি দিচ্ছি। আমি ঘি আস্তে আস্তে আবার পরে অ্যাড করব। এখন হালুয়াটাকে একটু ভেজে এর কাঁচা গন্ধটা দূর করব। এর জন্য আমি বসিয়ে এটাকে আস্তে আস্তে নাড়ব। প্রথম অবস্থায় নাড়তে একটু কষ্ট হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে একটু নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে তখন আপনার নাড়তে এত কষ্ট হবে না। প্রথম অবস্থায় একটু হ্যান্ডেল করাটা কষ্ট। অনেকে আসলে তেল ইউজ করে রান্নাটায়, কিন্তু আমরা আমাদের একদম ছোটোকাল থেকে দেখছি আমার মা এভাবে ঘি দিয়েই রান্না করে, তাই আমরাও এটা শিখেছি। একটু ব্যয়বহুল, কিন্তু কি করব, ওই যে ট্রেডিশনাল উপায়ে আমরা রান্না করি। এখন আমি 3 কাপ চিনি অ্যাড করছি, পরে আমি অফ ক্যামেরায় আরও 1 কাপ অ্যাড করব, কারণ এটা লাগবে। চিনিটা আসলে কি প্রথমে বেশি দেয় না কেন, আমাদের একটু মিষ্টিটা বাসায় কম খায়, তাই আমি একটু কমই দিতে চেষ্টা করি। আর পরে একটু চেখে দেখি যে আর একটু লাগবে, তখন আমি আরেকটু অ্যাড করলাম। এই কারণে আমি আপনাদেরকে টোটাল ওই যে আমার হাতের কাপটা অনুযায়ী 4 কাপ এরকম দিলেই হবে। তাইলে আপনার 1 কেজি পরিমাপেরটা ঠিক হবে। আর আপনি যদি আরেকটু বেশি মিষ্টি খান তাহলে আরেকটু অ্যাড করতে পারেন। এবার হালুয়াটাকে আরও স্বাদের করার জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করছি। এটা তো জানেনই, গুঁড়া দুধটা যে শেষ পর্যায়ে অ্যাড করলে কী যে একটা স্বাদ আনে। এজন্যই তো বলি এই দিনটার আমরা অপেক্ষায় থাকি, কবে এই মজাদার হালুয়া খাবো আর আমরা পরিবারের সবাইকে নিয়ে এনজয় করব। আর একটা কথা ভুলেই গেছি, যদি কেউ লাইক দিতে ভুলে যান, আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ থাকেন এবং আমার রান্নাটা উপভোগ করুন। আমাদের ট্রেডিশনাল রান্নাটা দেখে আমাদেরকে আমাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। এটা তো জানেনই, ভালো কাজের ভালো প্রশংসা করলে তো সবারই ভালো লাগে। মজাদার এই হালুয়া নাড়তে নাড়তে তো আমার বেহাল অবস্থা। এবার আসতেছে এটার ফাইনাল লুক। এবার আমি এটাকে সেট করে বরফি আকারে কাটবো, ওই আগের মতোই এরকম স্প্যাচুলায় একটু ঘি ভরিয়ে তারপরে আমি এটাকে চেপে চেপে এটাকে সেট করছি। হালুয়াগুলোকে বরফি আকারে কেটে আমি পরিবেশন করলাম। আর গাজরের সন্দেশ হালুয়াটা আবারও বানালাম পরিবারের সবার রিকোয়েস্টে। কেমন লাগলো? সবাই সুস্থ থাকবেন এবং আমাকে দোয়া করবেন। পার্ট 2 নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।